এই দুঃখের কথা আমি কাকে বলবো বুঝে পাচ্ছি না। কেক আমার পুড়ে কি অবস্থাই না হয়েছে দেখুন। কেক পুড়েছে ভালো কথা, কিন্তু তার সঙ্গে আমার শখের রুমালটাও পুড়ে পুরো গোল করে হোল হয়ে গেছে। আসলে আমি একসাথে 6টা কাপকেক বেক করেছিলাম। তো 6টা কাপকেকের মধ্যে 4টে কাপকেক একদম ভালো মতো বেক হয়ে গিয়েছিল, কিন্তু শেষে 2টো কাপকেক কাঁচা রয়ে গিয়েছিল। তা কাঁচা থাকার কারণে আমি কি করেছি, আমি একটা ছোট বাটি মতো কন্টেনারে কেক দুটো ঢুকিয়ে আর এভাবে ঢাকনার ওপরে রুমাল চাপা দিয়েছি, যাতে একটুও হাওয়া বাতাস ভেতরে না ঢোকে আর বাইরে না যায়। হ্যাঁ, ভালোভাবে যাতে সিল হয় ব্যাপারটা। তো তারপর আমার রুমাল দিয়ে ঢাকা হয়ে যাওয়ার পর আমি সুন্দরভাবে গ্যাসে চাপিয়ে দিয়েছি। কিন্তু ভাইরে ভাই, চাপিয়ে দেওয়ার পর আসল খেল শুরু। মানে 10 মিনিটও হয়নি যে চুলোর ওপর আমি বসিয়েছি, তারপর দেখি রান্নাঘর ধোঁয়ায় ভরে গিয়েছে। আমি দেখে তো ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হলো রে বাবা। ভয়ের চোটে তাড়াহুড়ো করে আমি ঢাকনা সরাতে গিয়েছি, সে ঢাকনাও এত তাপ হয়ে গিয়েছে যে সেই তাপের কারণে আমার আঙুলে ছ্যাঁকা লেগে ঢাকনা ছিটকে পড়ে গেছে। তো এত কিছু হয়ে যাওয়ার পরও একটা জিনিস ভালো বলতে হয় যে ওই সময় আমার মা ঘুমাচ্ছিল। আমার মা যদি ওই সময় জেগে থাকতো আর এই বিষয়গুলো দেখে নিত, তাহলে আমার তো ব্যাস খবর ছিল তখন। তো এইরকম দুর্ঘটনা ঘটার পর আমি অনেক শিক্ষা পেয়েছি যে ভাই, কেকের বিজনেস করা অত সহজ নয়। কারণ কেকের বিজনেস করতে গিয়ে যে আমার কতবার লস হয়েছে সে একমাত্র আল্লাহই ভালো জানে সব থেকে। কতবার ক্রিম ফেলে দিতে হয়েছে, কতবার চকলেট ফেলে দিতে হয়েছে, কতবার কেক পুড়ে গিয়েছে, আমি অনেক কিছু সহ্য করেছি। আর এইগুলো থেকে আমি শিক্ষাও পেয়েছি যে দুনিয়ার কোনো কিছুই অত সহজ নয়। জীবনে অনেক মুশকিল সিচুয়েশান আসবে, অনেক কঠিন সিচুয়েশান আসবে, কিন্তু হার মেনে নিলে চলবে না। হার মেনে নিলেই ব্যাস দুনিয়া তখন অনেক কঠিন মনে হবে। নিজের সমস্ত সিচুয়েশান আল্লাহর ওপর ছেড়ে দিতে হবে। সে কঠিন হোক সহজ হোক, যেরকমই হোক, সমস্ত সিচুয়েশান আল্লাহর ওপর ছেড়ে দিতে হবে। আর নিজেকে শুধুই মাত্র চেষ্টা করতে হবে, শুধু চেষ্টা। আফসোস করলে, ঘাবড়ে গেলে তো একদমই চলবে না, ভেঙে পড়লেও একদমই চলবে না। সব সময় আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে এবং নিজেকে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য একটা বড় জিনিস। সে বিজনেস বলুন, চাকরি বলুন, যাই কিছু বলুন, ধৈর্য যার আছে সে সমস্ত সিচুয়েশান হ্যান্ডেল করে নিতে পারবেন ইনশাল্লাহ।